যখন বড় বড় নেতারা এসির নিচে আরামদায়ক বিছানায় ঘুমিয়েছিলেন, তখন ছাত্র দলের কর্মীরা আন্দোলনের ময়দানে নিজেদের উজাড় করে দিয়েছে। সেই ছাত্র দলেরই এক সাহসী কর্মী শাওন কাবির রিজা যখন দলের দুর্দিন চলছিল, তখন পুলিশের গ্রেফতারের সময়ও আন্দোলনের স্লোগান দিয়ে গর্জে উঠেছিল। তখন সেই ভিডিও বেশ ভাইরালও হয়েছিল। তার থেকেও বড় কথা, এই ছাত্রদল নেতা একজন জুলাই যোদ্ধা, যিনি হাসিনার পতনের জন্য রাজপথে থেকেছিলেন। কিন্তু এক মহল ছাত্র দলের এসব সাহসী নেতাদের কোমর ভেঙে দেওয়ার চক্রান্ত করছে। তবে ছাত্র দলকে যে কোনো পরিস্থিতিতে আরও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে। গত 17 বছরে ছাত্র দলের একটি পরিচয় পেতে কর্মীদের অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শাওন কাবির রিজা একটি ঘটনায় জড়ানোর পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে এই বহিষ্কার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ঘটনা সূত্রপাত যেভাবে হয় জানা যায়, প্রাইভেট কার এবং হুন্ডা একসাথে একটি ট্রলিকে ওভারটেকিং করার সময় হুন্ডায় থাকা ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি হুন্ডা সহ রাস্তার পাশে পড়ে গিয়ে আঘাত পায়। প্রাইভেট কার গাড়িটি না থামিয়ে যখন স্থানীয় বাজার গ্রিতকালিন্দিয়া পৌঁছায়, তখন পেছন থেকে হুন্ডায় থাকা ওরা গাড়ির গতিরোধ করে। তখনই ঝামেলা শুরু হয়। ওই সময় কাবির ঘটনাস্থলে আসলে গাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হয়তো হাতাহাতিও হয়। গাড়ির লোকজন গাড়ি রেখে থানায় এসে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে কাবিরকে গ্রেফতার করতে যায়। কাবির থানায় যেতে না চাইলে পুলিশ ফোর্স কোনো প্রকার তদন্ত ছাড়াই থানায় নেওয়ার চেষ্টা করে এবং ওসির সাথে যোগাযোগ করে কাবিরকে অপরাধী বানানোর চেষ্টা করে। এভাবেই ঝামেলা শুরু হয়ে এক পর্যায়ে এলাকার মুরব্বীরা সমাধানও করে ফেলে। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় নিউজ ভাইরাল হয়ে কাবির অপরাধী হয়ে যায়। দল তাকে তৎক্ষণাৎ শাস্তিস্বরূপ বহিষ্কারও করে। কাবির রিজার বহিষ্কার নিয়ে সামাজিক মাধ্যমে ছাত্র দলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ছাত্রদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার লিখেছেন, এই বয়সে রক্ত গরম থাকাটাই স্বাভাবিক, আর এই গরম রক্তই ৩৬ জুলাই ২০২৪ আমাদের স্বৈরাচার মুক্ত স্বাধীনতা এনে দিয়েছে। অথচ আজ একজন প্রতিবাদী ছাত্র নেতার হাতে হাতকড়া পরানো হলো, যা কোনো স্বৈরাচারের হাতেও পরানো হয়নি। এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল মন্তব্য করেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কাবি খারাপ ব্যবহার করার আগে বারবার দারোগাকে অনুরোধ করেছে ওসির সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। এরপর দেখি ৫ আগস্টের পর তাকে থানা ভাঙচুরের মামলায়ও জড়ানো হলো। এটাই প্রমাণ করে এটা একটা সাজানো ষড়যন্ত্র। তিনি আরও লেখেন, কোনো যাচাই বাছাই ছাড়াই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। কমিটি বিলুপ্ত ও সিদ্ধান্ত প্রত্যাহারের নামে ছাত্রদলের অভ্যন্তরে এক নিকৃষ্ট খেলা চলছে, যা বন্ধ হওয়া উচিত। তার পোস্ট শতাধিক নেতাকর্মী শেয়ার করেছেন এবং অনেকেই কাবির পক্ষে মন্তব্য করেছেন। জুবায়ের হোসেন বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করেছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কাবি বলেছে সে ওসি স্যারের সঙ্গে কথা বলবে, কিন্তু এসআই ওসিকে ভুল তথ্য দিয়েছে যেন পরিস্থিতি আরো ঘোলাটে হয়। যারা পুলিশের ভিডিও দেখে কাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বিবেককে প্রশ্ন করা উচিত, এটা কি ঠিক হয়েছে?